ন্যারেশন কথাটার অর্থ হলো উক্তি। উক্তি মানে কি? কথা। আমরা যে কথা বলবো সেটাই হলো উক্তি, কিন্তু ন্যারেশনটা অন্য ধাঁচে প্রবাহিত। ন্যারেশন কয় প্রকার জানো? দুই প্রকার, ডাইরেক্ট, ইনডাইরেক্ট। ডাইরেক্ট যেমন ডাইরেক্ট ন্যারেশনটা যেমন direct. He said, I am well. সে বলল আমি ভালো আছি, তাই না? এটা কি ডাইরেক্ট না ইনডাইরেক্ট? ডাইরেক্ট। আমরা এটাকে ইনডাইরেক্ট করব কিভাবে? He said that নিয়ম পরে বলছি, he said that he was well. আমরা একটা ন্যারেশনের কিন্তু দুইটা অংশ দেখালাম, একটা ডাইরেক্ট, একটা হলো ইনডাইরেক্ট। ওকে, এখন ন্যারেশন দুই প্রকার, একটা হলো ডাইরেক্ট ন্যারেশন আর একটা হলো ইনডাইরেক্ট ন্যারেশন। ডাইরেক্ট ন্যারেশন কোনটা? বক্তা যেটা বলে, বক্তা যেটা বলে ডাইরেক্ট, মানে প্রত্যক্ষভাবে যেটা বলে সেটা ডাইরেক্ট ন্যারেশন। বক্তা একটা কথা বলছে, আমি একটা কথা বলছি, এটা ডাইরেক্ট। এবার এই ন্যারেশনটাকে যখন বক্তার কথাটা অন্যকে বলে দেবে তখন সেটা ইনডাইরেক্ট, অন্যভাবে বলা হবে ইনডাইরেক্ট। এখন আমরা ন্যারেশন করতে গেলে একটা বিষয় সব সময় ভুল যায় আমাদের, যাতে ভুল না যায়। পার্সন পরিবর্তন নামের একটা শব্দ আছে ন্যারেশনে, পার্সন পরিবর্তন। আমাদের ন্যারেশন করতে গেলে কি করতে হয়? ন্যারেশনের পার্সন পরিবর্তন করতে হয়, ভাবকে পরিবর্তন করতে হয়। এখানে দেখো পার্সনটা পরিবর্তন আছে, ভাবটা পরিবর্তন আছে, তাই না? এই ভাবটা পরিবর্তন আছে না? ন্যারেশন কিন্তু ভাব পরিবর্তন হবে, পার্সন পরিবর্তন হবে। আমি তোমাদের আজকে পার্সন পরিবর্তনের নিয়মটা শেখাবো। পার্সন পরিবর্তন, পার্সন বুঝো তো? ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন, ঠিক আছে না? ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। আচ্ছা, আমি যদি এখন তোমাদেরকে বলি ফার্স্ট পারসন কোনগুলো, তোমরা বলতে পারবে? আই, উই, মাই, মাইন, মি, তাই না? আই, উই, মাই, মাইন, মি, এগুলো হলো ফার্স্ট পারসন। আচ্ছা, সেকেন্ড পারসন কি বলতে পারো? তখন বলো সেকেন্ড পারসন ইউ। ইউ হলো সেকেন্ড পারসন, জানো তো এটা? ইউ সেকেন্ড পারসন, ইউ বা ইওর, এইটাই হলো সেকেন্ড পারসন। বাদ বাকি পৃথিবীতে যা আছে সব থার্ড পারসন। আর ইউ ক্লিয়ার? তাহলে আমরা কি বুঝলাম? পারসন কি কি? আই, উই, মাই, মাইন, মি, এগুলো হলো ফার্স্ট পারসন। ইউ বা ইওর হলো সেকেন্ড পারসন। আর ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন বাদে দুনিয়ায় যা কিছু আছে, দুনিয়ায় যা কিছু আছে, আই, উই, মাই, মাইন, মি, এইগুলো হলো ফার্স্ট পারসন, হয়েছে? আর ইউ, ইওর, এগুলো হলো সেকেন্ড পারসন। এই দুইটা বাদে পৃথিবীতে যে পারসন আছে সব ফার্স্ট, সেকেন্ড, থার্ড পারসন। মনে থাকবে না? তাহলে আমরা কিন্তু তিনটা জিনিস শিখলাম। পারসনটা কি? হোয়াট ইজ পারসন? ফার্স্ট পারসন কোনগুলো, সেকেন্ড পারসন কোনগুলো, থার্ড পারসন কোনগুলো, এগুলো আমরা বুঝতে পেরেছি তো? জি স্যার। এইবার আমরা ন্যারেশনের পারসনটা পরিবর্তন করব। দেখো, আমি একটা ব্ল্যাকবোর্ডে একটা সেন্টেন্স লিখেছি, ব্ল্যাকবোর্ডে একটা সেন্টেন্স আমি লিখেছি, লিখেছি না? হি সেড, আই অ্যাম ওয়েল, সে বলল আমি ভালো আছি। এটাই মানে ডাইরেক্ট ন্যারেশন। এটাকে আমরা ইনডাইরেক্ট করব। তাই ইনডাইরেক্ট ন্যারেশনের পারসন পরিবর্তনের কিছু নিয়ম আছে। তিনটা নিয়ম আছে। তিনটা নিয়ম যদি তোমরা মুখস্থ রাখতে পারো, মনে রাখতে পারো, জীবনে কখনো ন্যারেশন ভুল হবে না।
ক্লিয়ার? যদি তোমরা আমি তিনটা নিয়ম এখন শেখাবো, তিনটা নিয়ম যদি তোমরা মনে রাখতে পারো তাহলে দুনিয়ায় যত ন্যারেশন আছে কোনোদিনও তোমাদের ইনশাআল্লাহ ভুল হবে না। অল্প নিয়ম তিনটি। আচ্ছা, 1 ডাইরেক্ট ন্যারেশনকে ইনডাইরেক্ট করতে গেলে আমাদের ন্যারেশনে দুটো অংশ থাকে। এটা হলো রিপোর্টিং ভার্ব আর রিপোর্টিং ভার্ব আর হলো রিপোর্টিং স্ট্রেস রিপোর্টেড স্পিচ। এই দুটো জিনিস বুঝতে পারছো কিনা? জি স্যার। ন্যারেশনের দুইটা অংশ থাকবে, একটা হলো রিপোর্টিং ভার্ব আর একটা হলো রিপোর্টেড স্পিচ। টেড কিন্তু একটা হলো টিং রিপোর্টিং আর একটা হলো রিপোর্টেড। মনে থাকবে তো? এইবার কোনটা রিপোর্টিং ভার্ব আর কোনটা রিপোর্টেড স্পিচ? কোটেশনের মধ্যে যেগুলো থাকবে সেটা রিপোর্টেড স্পিচ। কোটেশন বুঝতে পারছো? কোটেশনের ভেতরে যেগুলো থাকবে সেগুলো হলো রিপোর্টেড স্পিচ, আর কোটেশনের বাইরে যেটা থাকবে সেটা হলো রিপোর্টিং ভার্ব। আর রিপোর্টিং ভার্বটা কিন্তু বাক্যের শেষেও থাকতে পারে। ক্লিয়ার? আই অ্যাম ওয়েল হি সেড, এটা থাকতে পারে। তাহলে আমরা খুঁজে নেব কি রিপোর্টিং ভার্বটা থাকবে ব্র্যাকেট ওই কোটেশনের বাইরে, আর রিপোর্টেড স্পিচটা থাকবে কোটেশনের ভেতরে। এটুকু কি তোমরা বুঝতে পেরেছো? এখন আমরা রিপোর্টিং ভার্বটাকে ওই ডাইরেক্ট ন্যারেশনটাকে ইনডাইরেক্ট করব। দেখো ইনডাইরেক্ট করতে গেলে কি নিয়ম? রিপোর্টিং ভার্বটা সম্পূর্ণ বসাই দিতে হবে। বাবা বাবা তো হি সেড। আচ্ছা, এবার একটা কথা আছে, ন্যারেশন চেঞ্জ করতে গেলে পাঁচটা সেন্টেন্স সম্পর্কে জানা লাগে। অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ এন্ড এক্সক্লেমেটরি। তা এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে মনে রাখবা, অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে প্রথমে রিপোর্টিং ভার্বটা সম্পূর্ণ বসাই দিতে হবে। ওকে? তারপরে একটা দ্যাট বসাইতে হবে। দ্যাট বুঝতে পেরেছো কিনা? তোমরা দেখতে পাচ্ছ? রিপোর্টিং ভার্বটা সম্পূর্ণ অপরিবর্তিত অবস্থায় বসাই দিতে হবে। তারপরে এই কোটেশন উঠে যাবে, কোটেশন উঠে যাবে, কোটেশনের পরিবর্তে একটা দ্যাট। ওকে? তাহলে কোটেশনটা থাকলো না। এই পর্যন্ত তোমরা বুঝছো? এইবার এসো রিপোর্টেড স্পিচটাকে চেঞ্জ করতে হবে। কিভাবে রিপোর্টেড স্পিচটা চেঞ্জ করা যায়? এক নম্বর নিয়ম, রিপোর্টেড স্পিচের কর্তা কোনটা? রিপোর্টেড স্পিচের কর্তা বোঝা যাচ্ছে? রিপোর্টেড স্পিচের কর্তা যদি ফার্স্ট পারসন হয়, আমি আগেই কিন্তু পারসন বলে দিয়েছি, মনে আছে কি? জি স্যার। রিপোর্টেড স্পিচের কর্তা মনে রেখো, রিপোর্টেড স্পিচের কর্তা যদি ফার্স্ট পারসন হয় তাহলে সোজা চলে যাবে রিপোর্টিং ভার্বের সাবজেক্টের কাছে। কি মজার ব্যাপার না? কি বুঝতে পারছো না? রিপোর্টেড স্পিচের কর্তা যদি ফার্স্ট পারসন হয় নাম্বার 1, তাহলে সোজা চলে যাবে রিপোর্টিং ভার্বের সাবজেক্টের কাছে। সাবজেক্ট যা থাকবে তাকে তুলিয়ে এনে এইখানে দিয়ে দেবে। কি আছে সাবজেক্ট? কি আছে? হি কে এনে দিয়েছে। তাহলে হি সেড দ্যাট, হি। এবার এখানে কোন টেন্স আছে? প্রেজেন্ট টেন্স এম। এইটা অনুসারে পরিবর্তন হবে। এখানে কোন টেন্স আছে? পাস্ট টেন্স। তাহলে এইটা এম এর পাস্ট টেন্স হবে ওয়াজ। আর এ ওয়েল বসে গেল। আমি মূল জিনিসটা যেটা দেখাতে চাচ্ছি সেটা হলো এই
রিপোর্টেড স্পিচের কর্তা যদি ফার্স্ট পারসন হয়, মনে রাখবা রিপোর্টেড স্পিচের কর্তা যদি ফার্স্ট পারসন হয় তাহলে সেটা পরিবর্তন হবে, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট যা থাকবে তাই ওখানে চলে যাবে। এই বিষয়টা তোমরা বুঝতে পেরেছো কিনা? হ্যাঁ, সবাই কি বুঝতে পেরেছো? না হলে আরেকবার বলি, রিপোর্টেড স্পিচের কর্তা যদি ফার্স্ট পারসন হয় তাহলে সোজা চলে যাবে রিপোর্টিং ভার্বের সাবজেক্টের কাছে, সাবজেক্ট যা থাকবে ওকে কান ধরে উঠাইয়ে নিয়ে এখানে বসাই দেবে, কোনো পরিবর্তন নেই, একবার বসাই দেবে এখানে। ওকে, আচ্ছা, তাহলে এটা বুঝতে পেরেছো? এবার একটু সেকেন্ড পারসনের ক্ষেত্রে আমি বলবো সেকেন্ড পারসন দেখো, Rohit said to me, you are a student. বিষয়টা খেয়াল করো, রহিম said to me, রহিম আমাকে বলল তুমি একজন ছাত্র, এটা কমন জিনিস। রহিম said to me, you are a student। এবার এসো আমরা প্রথমে কি লিখব, রিপোর্টিং ভার্বটাকে চেঞ্জ করব, তাই না? তাহলে লিখব কি, রহিম said, তারপরে কি দেব, সেটার পরে কি দেব, না টুটা লাগে না, টুটা said, আচ্ছা হ্যাঁ টু দাও, said to me that, হয়েছে? রহিম said to me that, কিন্তু এখানে একটা কথা আছে, যদি said মানে said to থাকে, said to যদি said to থাকে, এই যদি said to থাকে তাহলে একটা টোল্ড বসাবা, টি ও এল ডি, টোল্ড, মনে থাকবে? যেখানে said এর পরে টু থাকবে সেখানে একটা টোল্ড বসবে, তাহলে রহিম said আর হবে না, এখানে কিন্তু হবে টোল্ড, তাই না? টি ও এল ডি, টোল্ড। এবার টু আর হলো না, কি জন্য হলো আরেকবার বলি, সাবজেক্ট বসে গেল, said to পরিবর্তে told me বসে গেল। কি বুঝতে পেরেছো কিনা? সবাই ক্লিয়ার? সাবজেক্ট বসে গেল, said to এর জায়গায় told, me এর জায়গায় be, হয়েছে? এইবার আমরা রিপোর্টেড স্পিচের সাবজেক্ট চেঞ্জ করব। আগের নিয়ম ছিল রিপোর্টেড স্পিচের কর্তা যদি ফার্স্ট পারসন হয় তাহলে সোজা রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে পরিবর্তন হবে। দুই নাম্বার নিয়ম হলো, দুই নাম্বার রিপোর্টেড স্পিচের কর্তা যদি সেকেন্ড পারসন হয়, এটা কোন পারসন, ইউ কোন পারসন আগে বলে দিয়েছি, সেকেন্ড পারসন। রিপোর্টেড স্পিচের কর্তা যদি সেকেন্ড পারসন হয় তাহলে সোজা চলে যাবে রিপোর্টিং ভার্বের অবজেক্টের কাছে। ক্লিয়ার কিনা? তাহলে রিপোর্টেড স্পিচের কর্তা যদি এক নাম্বার হয় সাবজেক্টের কাছে যাবে, দুই নাম্বার হলে অবজেক্টের কাছে যাবে। কি মজার ব্যাপার না? এরকম করে কেউ শিখছো নাকি কোনোদিন? এরকম ভাবে অ্যানালাইসিস করে শিখছো? অ্যাকশন শিখতে হবে গোড়া থেকে, যে কোনো জিনিস ভালো করে শিখতে হবে। তাহলে জিনিসটা কি দাঁড়ালো, রিপোর্টেড স্পিচের কর্তা যদি ফার্স্ট পারসন হয় সাবজেক্ট সেকেন্ড পারসন, আর আরেক পারসন was a student। ক্লিয়ার কিনা? জি স্যার। ক্লিয়ার? জি স্যার। আবার আরেকবার বলি, রিপোর্টেড স্পিচের কর্তা যদি ফার্স্ট পারসন হয় সোজা রিপোর্টিং ভার্বের সাবজেক্টের কাছে চলে যাবে, সাবজেক্ট যা থাকবে তাকে উঠাই নিয়ে যাবে। রিপোর্টেড স্পিচের কর্তা যদি সেকেন্ড পারসন হয় সোজা যাবে রিপোর্টিং
একটি ভার্বের অবজেক্টের কাছে। ক্লিয়ার? এইবার আসি আরেকটা নিয়ম। আরেকটা নিয়ম দেখো, হাসান said he is sorry. হাসান said he is sorry. হাসান বললো আমি দুঃখিত, তাই না? সিম্পল একটা সেন্টেন্স। আমরা এই সেন্টেন্সটাকে কি করব? ইনডাইরেক্ট করব। কিভাবে? প্রথমে আমাদের কি বলবে? হাসান said, তারপরে একটা কি গ্রামাটিক্যালি দ্যাট। এইবার আসি, এটা কোন পারসন? থার্ড পারসন। এইবার আবার একটু ব্যাকে যাই। রিপোর্টেড স্পিচের কর্তা যদি ফার্স্ট পারসন হয়, সাবজেক্ট সেকেন্ড পারসন হলে অবজেক্ট, থার্ড পারসন হলে কোনো পরিবর্তন নেই। কি তাহলে এই হি বসে গেল, হি ওয়াজ সরি। আমি আবার বলি, এক হলে সাবজেক্ট, দুই হলে অবজেক্ট, তিন হলে পরিবর্তন নেই। পরিবর্তন নেই। এর চাইতে সহজ নিয়ম দুনিয়াতে কোনো বইতে আছে? তোমরা বুঝতে পেরেছো কিনা? আমি যদি তোমাদের একটু প্রশ্ন করি, তোমরা কি বলতে পারবে? আচ্ছা, আমি প্রশ্ন করব না, তোমরা বুঝতে পারলে আলহামদুলিল্লাহ। এখন আমি আরেকবার বলে শেষ করব। ন্যারেশন শিখতে গেলে পাঁচটা সেন্টেন্স সম্পর্কে জানতে হবে, তারপরে পার্সন পরিবর্তন এবং ভাব পরিবর্তন সম্পর্কে জানতে হবে। পার্সন পরিবর্তন আজকে আমরা শেখালাম পার্সন পরিবর্তন। এই পার্সন পরিবর্তনটা আবার একবার বলে দিচ্ছি। রিপোর্টেড স্পিচের কর্তা যদি ফার্স্ট পারসন হয়, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে পরিবর্তন হবে। রিপোর্টেড স্পিচের কর্তা যদি সেকেন্ড পারসন হয়, রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুসারে পরিবর্তন হবে। রিপোর্টেড স্পিচের কর্তা যদি থার্ড পারসন হয়, কোনো সেন্স নেই, হুবহু বসে যাবে। ওকে? আচ্ছা, ধন্যবাদ সবাইকে। আজকে ক্লাস এ পর্যন্ত। আমরা পরবর্তী দিন তোমাদের ভাব পরিবর্তনের নিয়ম কানুনগুলো শেখাবো। ঠিক আছে? সবাই ভালো